আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। সিংহ রাশি কেমন যাবে 2026 সাল? হ্যাঁ, 2026 সাল আসতে চলেছে। অবশ্যই সব কিছু জানা খুব দরকার, কারণ আমরা 2025 মঙ্গলের বছর থেকে বেরিয়ে এবার 2026 রবির বছরে যাচ্ছি। অবশ্যই জানা দরকার যে আমাদের কর্মজীবন বা আমাদের সামাজিক জীবন কীরকম চলবে। সিংহ রাশির জন্য এই বছরটা 2026 সালটা খুব সুন্দর একটা বছর। কর্মজীবনে নতুন দায়িত্ব, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং নিজের প্রতিভা প্রকাশের একটা সুযোগ আসবে। কিন্তু একটা কথা বলবো, তবে অহংকার বা কোনো তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত এড়োনোতে কিন্তু জরুরি। কোনো তাড়াহুড়ো করে যদি কোনো রকম ডিসিশান নেয় সেটা কিন্তু ভুল হতে পারে। আচ্ছা, কর্মজীবন ও ব্যবসা। বছরের প্রথম ধাপেই কাজের চাপ বাড়বে, কিন্তু ফলও মিলবে। নতুন কোনো পদের উন্নতি আসবে বা নতুন কোনো চেষ্টা যত চালাচ্ছেন তার জন্য কোনো সাকসেস আপনার জীবনে আছে। ব্যবসায়ীতে নতুন পার্টনার বা নতুন কোনো প্রজেক্ট আপনি পাবেন এবং সরাসরি যোগাযোগটা খুব বেশি দরকার। আপনি কোনো ব্যবসা করছেন, যে ব্যবসা যার সঙ্গে করতে চাইছেন, কোনো রকমভাবে ওই একজনের মাধ্যম দিয়ে আর একজনকে দেখা বা শোনা সেটা কিন্তু করবেন না। সরাসরি ডাইরেক্টলি করবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। জুন থেকে সেপ্টেম্বর সময়টা বিশেষভাবে আপনার জন্য কিন্তু শুভ থাকবে ব্যবসায়ী এবং যারা চাকরি জীবনে রয়েছেন তাদের জন্য। অর্থভাগ্য, আয়ের নতুন সুযোগ আসবে। নতুন করে যদি কোনো টাকা পয়সা কারোর কাছে ধার দিয়ে থাকেন, সেই টাকাটা আপনি আদায় করতে চেষ্টা করবেন, অবশ্যই পেয়ে যাবেন। বিশালভাবে খুব একটা আপনার খরচ বাড়বে না, সেরকমভাবে খুব বেশি আপনার ইনকামও কিন্তু বাড়বে না, নর্মালভাবেই কিন্তু চলবে। জমি বাড়ি যদি কোনো কেনার সুযোগ থাকে, অবশ্যই বর্ষার পর কিন্তু কিনবেন, বর্ষার আগে না, কারণ বর্ষার আগে আপনার জন্য জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। প্রেম ও দাম্পত্য জীবন, অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদেরগুলো সামান্য একটুখানি নিজের মনোসংযোগ দিন, কারণ কোনো রকমভাবে খারাপ কোনো সম্ভাবনা খারাপ কথাবার্তার জন্য কিন্তু মতের অমিলতা, মনোমালিন্য হবে। শ্বশুরবাড়ির সঙ্গে একটু খিটিরমিটির সম্পর্ক থাকবে এবং কোনো সুখবর কিন্তু আবার আসতেও পারে। যারা সন্তানের জন্য খুব চেষ্টা করছেন তাদের জন্য বলবো, নতুন কোনো সন্তান নেবার যারা চেষ্টা করছিলেন তাদের জন্য সন্তান ধারণের কিন্তু সুযোগ আসবে। স্বাস্থ্য, হৃদয় এবং একটু ব্যথা বুকে পেন হওয়া, রক্তচাপ, চোখের দিকে খেয়াল রাখতে হবে। চোখ নিয়ে একটু আপনাকে বিভ্রান্ত দিতে পারে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যটা কিন্তু খুব একটা ভালো যাবে না। শিক্ষা, যাদের সন্তানরা পড়াশোনা করছেন, অবশ্যই বলবো নতুন কোনো পড়াশোনার বা নতুন কোনো কলেজের অ্যাডমিশন বা নতুন কোনো স্কুলে অ্যাডমিশন হওয়ার সুযোগ আপনার আসতে পারে। পড়াশোনাতে যারা ছোট ছোট বাচ্চা রয়েছেন তাদের একটুখানি দেখবেন এই সময়টা খুব একটা ভালো যাবে না, তারা ভীষণ চঞ্চল। যারা চঞ্চল তারা তো চঞ্চল আছেই, এবং যারা চঞ্চল নয় তারাও কিন্তু একটু চঞ্চল হয়ে যাবে। মারধর করবেন না, বোঝাবেন, অবশ্যই তারা পড়াশোনা করবে। এটার রবির বছর, তাই জন্য বলবো রবি এবং বৃহস্পতিকে অবশ্যই পুজো করবেন। শুভ দিন হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। সোনালি রং, লাল রং, কমলা রং অবশ্যই আপনার জন্য শুভ। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করবেন। রবিবার অবশ্যই করবেন এবং পারলে প্রত্যেক দিন করবেন। গরিবদের একটুখানি আটার রুটি করে একটু দান করবেন বা গম একটু পায়রাকে খাওয়াবেন, এটা আপনার জন্য খুব ভালো। এবং যারা দেখছেন যে কোনো প্রশাসনিক পদে রয়েছেন বা কোনো নেতা পদে রয়েছেন, অবশ্যই আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।